আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রশ্ন তুলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যদি চাকরি না পায় চাকরি পাবে কি রাজাকারের নাতিপুতিরা? তো প্রধানমন্ত্রীর এই কথাটা শোনার পর আমার একটা গল্প না, একটা বাস্তব জীবনে প্রত্যেকের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা আসলে আমার সাথে না, আরও অনেকের সাথেই হয়তো এরকম ঘটেছে। সেটা হচ্ছে, আপনারা দেখবেন রাস্তায় হিজড়ারা তারা এসে আপনার থেকে 10 টাকা দাবি করবে। বাসে যারা চড়েন তারা প্রায়ই এটা শিকার হন। তো তারা 10 টাকা দাবি করবে, আপনি যদি বলেন যে আপনার কাছে টাকা নেই, তারপরে সে আবার অনেক ধরনের কথাবার্তা আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে কত টাকায় তো কত জায়গায় দেয়, তাদেরকে দিলে ক্ষতি কী, তাদেরকে দিলে ভালো হবে, এই সেই, তারা তাদের চলতে পারে, তাদের গোষ্ঠীটা নিয়ে চলতে পারে, এবার বিভিন্ন ধরনের ভালো কথা বলে। তারপরেও যখন আপনি দিচ্ছেন না, তখন সে আপনাকে একটু আহ, বিরক্ত করার চেষ্টা করবে। বিরক্ত করার পর যখন দেখবেন যে আপনি তখনও বিরক্ত হচ্ছেন না, তখন সে তার নিজের কাপড় চোপড় খুলে আপনাকে বিব্রত করার চেষ্টা করবে। এক পর্যায়ে উলঙ্গ হয়ে সে আপনাকে পুরোপুরি বিব্রত করবে। তো আওয়ামী লীগের অবস্থাটা হচ্ছে তাই। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতৃত্বের অবস্থা হচ্ছে হিজড়াদের মতো। তারা যখনই প্রথম কাউকে কিছু বলে, প্রথম আস্তে ধীরে বলে যে তোমরা এটা ভেবে করো, এভাবে করো, কোটা আন্দোলনকারীরা বলেছে। এরপর আস্তে আস্তে তাদের সেই নগ্ন হওয়ার, অর্থাৎ রাজাকারের তকমা দেওয়া, সেটা তারা করেন। অতএব হিজড়া এবং আওয়ামী লীগের চরিত্রটা একেবারে একই। তো এই সব ঘটনা যখন আমাদের দেশে প্রায়ই ঘটে, তখন আমরা কি করি, আমাদের কাছে এই হিজড়াদের ঘটনাটা যেমন আমরা স্বাভাবিকভাবে নেই, আমরা কেউ প্রতিবাদ করি না, যিনি বিব্রত হচ্ছেন তিনিই শুধু বিব্রত হন। ঠিক তেমনইভাবে আওয়ামী লীগ যাদেরকে আক্রমণ করে বিষাদাগার করতে থাকে, তারাই বিরক্ত হন, অন্যরা আমরা চুপচাপ থাকি। এখন আসলে এই সময় নেই। এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে হবে। আমি জানি না বিএনপি কী করছে। বিএনপির হচ্ছে এই সুযোগ, এই কোটা আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি সরকার বিরোধী আন্দোলনটাকে জাঁকজমক করে তুলতে পারে এবং বাংলাদেশকে ব্লকেট করে দিতে পারে। অতএব আমরা চাই এই স্বৈরাচারী সরকারের পতন। এই স্বৈরাচারী সরকার, যা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন এবং সকলকে রাজাকার বানিয়ে দিচ্ছেন। বাংলাদেশের এখানে 90% মানুষ এই কোটার বিরোধী, তো প্রত্যেককে উনি রাজাকার বানিয়ে দিচ্ছেন। তো এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আসলে আমরা বাংলাদেশের ক্ষমতার মসনদে 1 মিনিটের জন্য দেখতে চাই না। অতএব বিএনপির উচিত এই মুহূর্তে তার রাজনৈতিক আন্দোলনে যোগদান করে তারা এই সরকারের বিরুদ্ধে ব্লকেটটাকে আরও শক্তিশালী ব্লকেট করে এই সরকার পতনের জন্য যথাসাধ্য চেষ্টা করা। আমার মনে হয় এই আন্দোলনটাকে বিএনপি তাদের সুযোগ হিসেবে নিতে পারে এবং এই আন্দোলনের উপর ভর করেই বিএনপি সরকার পতনের আন্দোলনটাকে জাঁকিয়ে বসতে পারে। এখন দেখা যাক আমাদের বিএনপির নেতৃবৃন্দ কী বলে। আর আওয়ামী লীগ সম্পর্কে বলার কিছুই নেই, তাদের আচরণ হিজড়াদের মতোই। তারা হিজড়াদের মতোই, যখন কোনো কিছুই পারে না, হিজড়ারা যেমন উলঙ্গ হয়ে যায়, আওয়ামী লীগ সকলকে রাজাকার বানিয়ে দেয়।